রাম নারায়ণ রাম। বিভূতি হলেই তো আর হয়ে গেল না, একটা অবস্থা হলো মাত্র, শুধু একটা অবস্থা হলো। তখন সাধক আবার বলছে, কি করা যায়? আমি তো দর্শন চাই, আমি সিদ্ধি চাই, মুক্তি চাই। মনকে আবার সেখানেও যেতে হবে। তখন ওই মনটাকে নিয়ে করে কি, আজ্ঞাচক্রের ভেতরে এনে সহস্রারে নিয়ে ফেলে দিল। সহস্রারে এসে আবার সেই ছাঁচে গলে সেই সাজে পরিণত হয়। সহস্রার একরকম পদার্থ যে এর মধ্যে যেগুলো পড়ে সেগুলো আটকে থাকে। সহস্রারের মধ্যে গিয়ে মনটা করে কি, আগেকার দিনে করতো কি জানো, এই কোণারকের মন্দির আছে পুরীর কাছে, বিরাট বড় একটা চুম্বক মন্দিরের চূড়ার ওপর রেখে দিয়েছে। শত্রুপক্ষের স্টিমার যেত, ওই চুম্বক টেনে নিয়ে আসতো। তারপর ওখান থেকে, ওই স্টিমার থেকে সব মালপত্র লুটপাট করে নিত, কিছুতেই ধরতে পারত না। স্টিমার যদি 10-20 মাইল দূর দিয়েও যেত, ওই চুম্বকের এমনি টান যে স্টিমারের কলকবজা খারাপ হয়ে সামনের দিকে না টেনে নিয়ে পেছনের দিকে টেনে নিয়ে যেত। সামনে এটার গতি, পেছনের দিকে যাবার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তা বললে কি হবে? ওই চুম্বকের টানে পেছনের দিকে টানতে টানতে স্টিমারটাকে একেবারে মন্দিরের কাছে নিয়ে এলো। তখন ওখানে সব দস্যুরা থাকে, তারা আচ্ছা মার মেরে স্টিমারে যা ছিল সব নিয়ে ভেগে গেল। এইরকমই চলত।